প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপডেটটি হচ্ছে, তো ফেব্রুয়ারি মাসেই 4th কাউন্সেলিং হবে। 4th কাউন্সেলিংয়ে সম্ভবত যারা অবশিষ্ট আছে ওয়েটিংয়ে, ম্যাক্সিমাম হয়তো কাউন্সেলিংয়ে ডাক পাবে এবং প্রত্যেকেই এবং ম্যাক্সিমাম জয়েন করবে। অনেকেই হয়তো নেবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে ট্রেন্ড, অনেকেই নিচ্ছে না, হয়তো বেটার কোনো জব পেয়েছে। যাই হোক, ভ্যাকেন্সি মোটামুটি যা দেখা যাচ্ছে, মোটামুটি এই 14,000 সিটের মধ্যেই মোটামুটি 3-3.5 সিট পড়ে থাকবে, যা ক্যালকুলেশন করে যা বোঝা যাচ্ছে। 4th কাউন্সেলিং হলে তথ্যটা আরও পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে। তো সেই সিটগুলো কী হবে সেটা দেখা যাক কী হয়। তো যেটা বলার সেটা হচ্ছে, ওই সিটগুলোতে সম্ভবত যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত 10 পাস ট্রেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য হয়তো ডাকা হতে পারে, এরকম একটা খবর মোটামুটি শোনা যাচ্ছে। আরও কিছু সিট আপডেট হয়ে, তো যারা পিটিশনার আছেন বা যারা মাতঙ্গিনী হারা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন, আর তাদের অবস্থান মঞ্চের বয়স প্রায় 950 দিন প্লাস, 1000 দিন হতে চলেছে, 3 বছর, প্রায় 3 বছর হতে চলেছে। সংখ্যাটা শুনে মনে হচ্ছে যে কিছুই না, কিন্তু একটা করে দিন যদি ধরা হয়, এই এতদিন ধরে একটা জায়গা বসে থাকা, যেখানে সরকারের অথচ কোনো কর্ণপাত নাই, সরকার দেখেও দেখতে পাচ্ছে না। তো সরকার দেখছে যে ধৈর্য কতটা, কিন্তু সরকার জানে না যে এই ছেলেমেয়েগুলোর দেয়ালে পিঠ ঠেকে গেছে, সরার কোনো জায়গা নেই। তাই এদের ধৈর্য দেখার কোনো ব্যাপার নেই। এরা নিজেদের হকের যে চাকরি, সেই চাকরিটা মোটামুটি আদায় করে তবেই বাড়ি ফিরবে, এটা সরকারের বোঝা উচিত। কারণ এদের জীবন থেকে 11 বছর চলে গেছে, এদের হারানোর কিছু নাই। পাওয়ার যদি থাকলেও পেতে পারে। তো এদেরকে সমাজ যে অবহেলা, লাঞ্ছনা করেছে, সমাজ থেকে যে পেয়েছে এখনও পাচ্ছে। কারণ এই সমাজে শিক্ষিতের কোনো মূল্য নেই। বর্তমান যুগে, বর্তমান সমাজে শিক্ষিতের কোনো মূল্য নেই যদি সে না চাকরি পায়। চাকরি পেলে সে শিক্ষিত না হলেও চলবে, যেভাবে হোক যদি একবার সরকারি দপ্তরে, যে কোনো দপ্তরে নিজের মাথাটা গলাতে পারে, তাহলে সেই ছেলে বা মেয়ের হয়তো বিরাট সম্মান সেই সমাজে। আমরা যেটা জানি, সে কিভাবে পেলো, তার যোগ্যতা কতটা, সেসব মোটামুটি বিচার করা হয় না। আর যারা অরিজিনাল শিক্ষিত, যারা যোগ্য, যারা দীর্ঘদিন রাস্তায় পড়ে আছে, অবস্থান বিক্ষোভ করছে মাতঙ্গিনী হারা মূর্তির পাদদেশে, 950 দিন প্লাস অবস্থান মঞ্চের বয়স, প্রত্যেকেই শিক্ষিত, যোগ্য, 10 পাস ট্রেন্ড, অথচ তাদের কোনো সমাজে সম্মান নাই। আজকে তারা চাকরি পেয়ে গেলে তাদেরকে বিরাট সম্মান দেয়া হবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন সমাজের কাছে তারা লাঞ্ছিত। এই লাঞ্ছনার কারণ কিছু নয়, এই লাঞ্ছনার কারণ হচ্ছে কমিশন তথা রাজ্য সরকার। তো এরা উদাসীন। এই 2014 থেকে 25-এ 11 বছর একটা সিট আপডেট করেনি, করলে এরা কবে চাকরি পেয়ে যেত, বা প্রতি বছর যদি পরীক্ষা হতো এরা কবে চাকরি পেয়ে যেত, প্রত্যেকের 5-7 বছর করে চাকরি হয়ে যেত। তো যাই হোক, এর জন্য দায়ী কোনো ক্যান্ডিডেট নয়, দায়ী যদি কেউ থাকে সেটা সরকার, রাজ্য সরকার তথা কমিশন। তাই সরকার তথা কমিশনের কাছে আবেদন যে কলকাতা গেজেট যেটা আমরা তৈরি করেছিলেন, কমিশন যেটা তৈরি করেছিল, সেই গেজেটকে মান্যতা দিন, সিটটা আপডেট করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তাদেরকে ডাকুন, ডেকে ইন্টারভিউ নিয়ে তাদের চাকরির ব্যবস্থাটা করুন। আলটিমেট চাকরিটা কিন্তু দিতে হবে, কোনো ফাজলামো, কোনো নাটক করে লাভ নেই, প্রত্যেকেই সব বোঝে। আর এর মাঝে একটা সুখবর, সেটা হচ্ছে দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরেছে। সেখানে যে সরকার ছিল আপ, তারা পরাজিত হয়েছে। তো এটা একটা ভালো খবর চাকরি প্রার্থীদের কাছে। তো আমাদের রাজ্য কী হবে আমরা বলতে পারছি না, যাও এটা রাজনৈতিক কোনো ব্যাপার নাই, যেটা হয়েছে সেই রেজাল্টটা জানালাম। আর এরই মাঝে একটা খবর, সেটা হচ্ছে ইন্টারভিউ থেকে যে বঞ্চিত আছেন ওনারা বিভিন্ন দপ্তরে
আবার এই মাসে ডেপুটেশন দেবেন খুব তাড়াতাড়ি, 2-4 দিনের মধ্যে আবার ডেপুটেশন দেবেন। কোন কোন দপ্তরে দেবেন সেটা আমি এখন বলছি না, তবে ওনারা যেভাবে ডেপুটেশন, অনশন, আন্দোলন, অবস্থান বিক্ষোভ করে আসছেন দীর্ঘদিন ধরে, ওনারা আবারও সেই একই কর্মসূচি ওনারা নিয়েছেন। 2-4 দিনের মধ্যেই আবার ডেপুটেশন দেওয়া হবে। তো দেখা যাক ডেপুটেশন দেওয়ার পর কী বার্তা সেখান থেকে উঠে আসে। আশা করছি পজিটিভ কিছু উঠে আসবে। তো পজিটিভ আলোচনা একটা নাকি হয়েছে শুনতে পাচ্ছি, তবে কতটা সত্য সেটা যতক্ষণ না আমরা তার ফল পাবো ততক্ষণ বলতে পারবো না, কারণ এরকম পজিটিভ খবর অনেক কিছু উঠে আসে কিন্তু কিছুই তাতে কাজের কাজ কিছুই হয় না। তাই দেখা যাক ডেপুটেশন হোক, ডেপুটেশনের পর কী তথ্য উঠে আসে এটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। কিন্তু কথা হচ্ছে কমিশন তথা রাজ্য সরকার এই 4th কাউন্সেলিংয়ের পর যদি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন আবার প্রাইমারিতে, যদি তাদের সুরাহা না করেন, যদি ভাবেন এদেরকে বঞ্চিত রেখেই আবার নতুন করে নোটিফিকেশন দিয়ে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন, এদের জীবন থেকে 11 বছর কেড়ে নেওয়ার পর, তো বিষয়টা তখনই না দেখা যাবে, তখন ভাবা যাবে। তো এই পরীক্ষা নেওয়ার যে তোড়জোড়, এই 2026-এর বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখেই হয়তো একটা হবে, যদিও সেটা ছেলে খেলা হবে এখন থেকে বলে রাখছি। তার কারণ একটাই, পরীক্ষা হয়তো একটা হবে বাট নিয়োগ হবে না, আবার 10 বছর 11 বছর চলবে। কারণ এই সরকার বুঝে গেছে এদেরকে নিয়োগ দিয়ে কোনো লাভ নেই। সরকার শিক্ষা ব্যবস্থা এমনি লাঠে উঠে গেছে। এই যুগের শিক্ষা ব্যবস্থা যে কী অবস্থা, যোগ্য শিক্ষিত ছেলেমেয়েদের যে কী অবস্থা সেটা মোটামুটি সমাজ বুঝে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। তাই বলছি ওইসব নাটক করে কোনো লাভ নেই। যারা 11 বছর ধরে বঞ্চিত হয়েছে তাদের ব্যবস্থা করুন। অবশ্যই পরীক্ষা নেন, নতুন নোটিফিকেশান দেন, কারণ বহু ক্যান্ডিডেট ওয়েট করে আছে একটা পরীক্ষার জন্য, অবশ্যই সেটাও দরকার, সেটা হোক। কিন্তু কথা হচ্ছে যারা বঞ্চিত আছে তাদেরও সুরাহা হোক, ওভারঅল সবার সুরাহা হোক। কারণ একদলকে বঞ্চিত রেখে নতুন নোটিফিকেশান দিয়ে পরীক্ষার তোড়জোড় নিয়ে আদৌ নিয়োগ হবে কিনা সন্দেহ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা 11 বছর ধরে ভুগছি। তাই যারা ওয়েট করছে তাদের জীবনেও যে কতগুলো বছর এইভাবে কাটাতে হবে তারা মোটামুটি বুঝে গেছে, তবুও পরীক্ষা হলে পরীক্ষা দেবে, সেটা ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে আদৌ নিয়োগ হবে কিনা সেটাই সন্দেহ। কারণ প্রত্যেকেই জানে কোনো না কোনো অজুহাতে কোর্টে কেস হবে, এবং কোর্টে কেস হলে সেই কেস দীর্ঘদিন ধরে চলবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এইভাবে চলবে। তো তাই বলছি কোনো নাটক, কোনো টালভানা করে লাভ নেই। ভদ্র ভাষায় বলছি, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তাদের ব্যবস্থা কমিশন করুক, সিটটা আপডেট করুক, কলকাতা গেজেট মানুক। কারণ কমিশন যদি ভেবে থাকে যে হাইকোর্ট থেকে আমরা রায় বার করে নিয়েছি, সুপ্রিম কোর্টে এসএলপি খারিজ হয়েছে, কিন্তু তাদেরও জানা উচিত এখন এসএলপি আছে এবং সেটা ঘুরে কিন্তু আবার হাইকোর্ট আসতে পারে। এবং হাইকোর্টে 26,000 আমার ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসেছে এবং হাইকোর্টে পুরো প্যানেল বাতিলের অর্ডার কিন্তু হয়েছে। তো এত আনন্দ পাওয়ার কিছু নেই। কমিশন যদি সাবধান হয়, কমিশন যদি সিটটা আপডেট করে কলকাতা গেজেটটা মানে, নিশ্চয়ই এর ভালো একটা পজিটিভ দিক আছে। আর কমিশন যদি বেশি চালাকি করে তো সেক্ষেত্রে কী ফল হবে আমরা বলতে পারছি না। কারণ এই শিক্ষা দুর্নীতিকে কেন্দ্র করে বহু নেতামন্ত্রী জেল খেটেছে, পরবর্তীতে কী হবে সেটা আমরা বলতে পারবো না, যা হবে সেটা দেখা যাবে। কারণ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে আছেন তারা 11 বছর ধরে তাদের জীবন, 11 বছর তাদের জীবন থেকে নষ্ট হয়েছে। 11টা বছর কম নয়। তারা চাকরি বাকরি পেলে 5-7 বছর করে তাদের চাকরি হয়ে যেত, বা নিয়মিত পরীক্ষা হলেও তারা 5-6 বছর করে প্রত্যেকে চাকরি পেয়েছে, কেউ পড়ে থাকতো না। কারণ প্রত্যেকে ট্যালেন্টেড। অনেকেই পরীক্ষা বসার সুযোগ পায়নি, কেউ মাত্র একটা পরীক্ষা বসার সুযোগ পেয়েছে এবং একটা দিয়ে পাস করেছে। তাহলে নিয়মিত প্রতি বছর, যেটা বামফ্রন্ট আমলে হতো, সিপিএম আমলে প্রতি বছর এসেছে, আর সেটা হলে কেউ পড়ে থাকতো না, সবাই চাকরি পেয়ে যেত। সেই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে, বন্ধ করে দিয়ে, আজকে কোর্টের অজুহাত দিয়ে দীর্ঘদিন ধরে নিয়োগটাকে বন্ধ রেখেছে। বলছি কিনা কোর্টে কেস চলছে। কোর্টে কেস কি এমনি হয়? কোনো সমস্যা না থাকলে, কোনো ফাঁক ফোঁকা না থাকলে কোর্ট এমনি কেস নিয়ে নেবে? সবাই সবটা বোঝে, কোনো নাটক করে লাভ নেই। ভোট আসছে, এখন অনেক কিছু হবে, অনেক হিরে উঠবে, নতুন নোটিফিকেশান, বিজ্ঞাপন, হ্যানা ত্যানা, বাট কিছু হবে না। জাস্ট পরীক্ষা নিয়ে চুপ করে বসে থাকবে,
কিচ্ছু হবে না, নিয়োগ হবে না। এসব হচ্ছে মানে টাকা তোলার একটা কৌশল, ফান্ড। পরিষ্কার বলে দিলাম, টাকা তোলার একটা কৌশল বা ফান্ড। 2026 বিধানসভা ভোটের আগে অনেক নোটিফিকেশান, অনেক দপ্তরে নোটিফিকেশান আসবে, কোনো লাভ হবে না। আপনাদের বলে রাখি, অনলি ফর পরীক্ষাটা হয়তো হবে, রিটেন এক্সাম, আর কিছুই হবে না। বলবে ভোট এসে গেছে, এখন আর নেওয়া যাবে না, তারপরে আবার কবে কি হবে কেউ জানে না। এইভাবে চলবে বছরের পর বছর। তাই প্রত্যেকে সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। আমাদের যে দাবি দেওয়া আছে, আপনাদের দাবি দেওয়া জানানোর জন্য ডেপুটেশন দিতে হবে এবং রাস্তায় কিন্তু নামতেই হবে। শুধু ওই পরীক্ষা নোটিফিকেশান আসবে, পড়বো, পরীক্ষা দেবো, পাস করবো, এই সিস্টেম কিন্তু পুরো, এই সিস্টেম যেটা আগে চলতো সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা যদি ভেবে থাকেন আমার মেধা আছে, আমি পড়বো, নোটিফিকেশান আসবে, পড়বো, পরীক্ষা দেবো, পাস করব, চাকরি পাবো, ভুলে যান। সিস্টেম কিন্তু চেঞ্জ। তার মাঝে একটা আছে কোর্ট, আপনাকে কোর্ট কেসেও কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে। এটা কিন্তু তার মাঝে একটা স্টেপ। বর্তমান যা পরিস্থিতি, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ইনক্লুড হয়ে গেছে। এটা আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ সোজা পথের কিছু হচ্ছে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরবর্তীকালে যে সমস্ত নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু জটিলতা আরও বাড়বে, আরও কত কী সমস্যা তৈরি হবে আপনারা নিজেরাও জানেন না। তাই প্রত্যেককে সাবধান, আপনারা সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন। পরীক্ষার সাথে সাথে নোটিফিকেশানের সাথে সাথে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি কিন্তু রাস্তাতেও নামতে হবে, আন্দোলন করতে হবে এবং বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে হবে। তবেই কিন্তু সফলতা আসবে। শুধু পরীক্ষা দিয়ে পাস করে চাকরি হবে এই আশা ভুলে যান, কারণ এই সিস্টেম কিন্তু আর চলবে না। সিস্টেম চেঞ্জ, বর্তমানে সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেককে সহযোগিতা করুন। এবং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ক্যান্ডিডেট আছেন, আপনারা যেভাবে একজোট হয়ে আছেন, একজোট থাকুন। আর প্রয়োজন হলে আন্দোলন করুন। এখনও তো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই সময় তো আন্দোলন করা ঠিক হবে না, আবার তারপরে করুন। এবং অবশ্যই বিভিন্ন জায়গায় ডেপুটেশন যেমন চলছে চলুক, এবং পজিটিভ বার্তা না পেলে আপনারা কিন্তু ময়দানকেও ছাড়বেন না। আপনারা আন্দোলন, ডেপুটেশন সব কিছু কিন্তু জারি রাখুন। ধন্যবাদ।